রাধে রাধে বন্ধুরা, ভাগবত ফ্যামিলি ব্লগসে তোমাদের আরেকবার ওয়েলকাম জানাই। তো তোমরা তো জানোই যে আজকে জন্মাষ্টমী। বুঝতেই পারছো আজকের দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে আমাদের কাছে আমাদের গোপুসোনা এসেছিলো। তো আমাদের কাছে যবে থেকে গোপুসোনা এসছে তবে থেকে আমাদের লাইফে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস সবই গেছে। সেই সব বিষয়ে তোমাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করব অবশ্যই। তো চলো আজকে আমরা এই ব্লগটা শুরু করি গোপালের স্নানযাত্রা দিয়ে। কিন্তু তার আগে সবাই মিলে মন থেকে একবার রাধে রাধে বলো, আর অবশ্যই আমার কমেন্টে তোমরা রাধে রাধে বলে যেও। তো চলো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাধারানী, গোপু সোনা, গোপাল সোনা সবাইয়ের জন্য শৃঙ্গারের ব্যবস্থা হয়ে গেছে। আর এই যে আমার হাজব্যান্ড আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছে। তো গোপালকে আমরা যে স্নানটা করাচ্ছি, স্নানটা আমরা পঞ্চামৃত দিয়ে করানোর চেষ্টা করি, আর আজকেও তাই করছি। এতে আছে ঘি, মধু, চন্দন, দই, ফুল, ঠিক আছে, সব রকম জিনিস, সব রকম মানে যেই পঞ্চামৃত যেটা দিয়ে হয় সেই জিনিস দিয়েই আমরা স্নান করাচ্ছি। এই দেখো কত সুন্দর করে ওকে দই দিয়ে স্নান করানো হচ্ছে, অভিষেক করা হচ্ছে ওকে। এই স্নান করানোর যে পর্বটা, এটা আমার খুবই ভালো লাগে। আগে তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করতাম ঘি, মধু, দই এসব কিছু দিয়ে স্নান করানোর, কিন্তু সত্যি বলতে কী বলো তো বন্ধুরা, বেবি হওয়ার পর থেকে, মিথ্যে বলবো না, তবে সেইভাবে আমি না আমার গোপালের সেবা দিতে পারি না, তার জন্য আমার খুবই কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, চেষ্টা করি যতটা সম্ভব আমি চেষ্টা করি ওকে প্রত্যেক দিন স্নান করানোর। মানে এমনি ওকে হয়তো জল দিয়ে মানে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিই, ফুল দিয়ে সাজিয়ে দিই, কিন্তু হ্যাঁ ঘি, মধু সব কিছু দিয়ে প্রত্যেক দিন করে মানে হয়ে ওঠে না। তো চলো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এবার ওদের শৃঙ্গারের ব্যবস্থা চলছে। রাধারানী স্নান যাত্রাটা আমরা দেখাইনি, কারণ রাধারানীকে যখন স্নান করানো হয় সেটা আমরা ভিডিও করি না, কারণ ও স্নানের সময় ও আর ওকে যে মানে রাধারানী আর রাধারানীকে যে স্নান করায় সেই একমাত্র ঘরের মধ্যে থাকে। এই দেখো আমার গোপালকে কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে, দেখেছো তো? এই যে গোপালের ড্রেসটা তো কত সুন্দর, তোমাদেরকে অলরেডি আগে আমরা দেখিয়েছিলাম। এই দেখো ওর জন্য মুকুট, ওর জুয়েলারি, প্রত্যেকটা জিনিস কত সুন্দর লাগছে। নিশ্চয়ই আমার মনে হয় মা যশোদা এভাবেই নিজের ছোট্ট গোপালকে সাজাতো, তাই না বন্ধুরা? এই দেখো এই আমার গোপালের ফাইনাল লুক, কি সুন্দর লাগছে। আর এই যে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ও শৃঙ্গার করে দিয়েছে। ও শৃঙ্গারটা খুব বেশ ভালোই করে, আর আমার গোপালও বোধহয় ওর হাতে শৃঙ্গার নিতে বেশি পছন্দ করে। তো এই যে আমার রাধা গোপালের ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট